এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসাকারী এবং দরুদ শরীফ পাঠকারীদের বলেছেন, চাও দান করা হবে, দোয়া করো কবুল করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সেটি প্রিয় নবীর যুগ ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। তো মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 10 দিরহাম ছিল। তিনি আলাইহি সালাতু সালাম এক কাপড় বিক্রেতাকে দেখলেন। তিনি তাকে 4 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করলেন। সেটি পরলেন। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতি পোশাক দান করুক, আপনি এই পোশাক আমাকে দান করে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পোশাক তাকে দান করে দিলেন। অতঃপর তিনি আবার তাশরিফ নিয়ে আসলেন এবং তিনি 4 দিরহামের আরও একটি পোশাক ক্রয় করে নিলেন। তা তিনি পরিধান করলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে দেখলেন যে একটি ছোট কন্যা সে বসে কান্না করছে। তো দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, হে কন্যা, কেন কান্না করছো? কোন বিষয়টি তোমাকে কাঁদিয়েছে? সে বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘর থেকে আটা নিতে এসেছিলাম এবং আমার যে মালিক সে আমাকে 2 দিরহাম দিয়েছিল, আর সেই দিরহামসমূহ আমি হারিয়ে ফেলেছি, এই জন্য আমি কান্না করছি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে 2 দিরহাম ছিল তিনি সেগুলো সে কন্যাকে দিয়ে দিলেন। অতঃপর চলে গেলেন। তিনি যখন আবার ফিরে আসলেন তো দেখলেন যে সেই কন্যাটি আবার বসে বসে কান্না করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, এখন কেন কান্না করছো? তোমার 2 দিরহাম প্রয়োজন ছিল, তাও তোমাকে দিয়ে দিয়েছি, কেন কান্না করছো? সে বলল, হুজুর, অনেক সময় হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি, এখন আমার ভয় হচ্ছে যে আমি ঘরে গেলে আমার যে মালিক সে আমার উপর রাগ করবে অথবা সে আমাকে প্রহার করবে। তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, চলো আমি তোমার সাথে যাচ্ছি। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কন্যার সাথে তার যে ঘর ছিল সেখানে গেল এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম। ইমাম তাবরানী সকল রিওয়ায়াত বর্ণনা করেছেন, যার সারাংশ সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করছি। ফাআরাফু সাওতাহু, ঘরের লোকেরা বুঝতে পারল যে আজকে আমাদের এখানে মাহবুবে খোদা তাশরিফ নিয়ে এসেছে। অতঃপর আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হল। তখন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কন্যাটি ভয় করছিল যে আপনি তার প্রতি রাগান্বিত হবেন, এজন্য আমি তার সুপারিশ করতে এসেছি। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পায়ে হেঁটে আমাদের ঘরে তাশরিফ এনেছেন, তো আপনি আসার বরকতে আমরা তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিচ্ছি। এই পুরো ঘটনা থেকে যে বিষয়টি শিখতে পায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নম্রতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমর্মিতা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সুন্দর ধরন, এগুলো হৃদয় কেড়ে নেওয়ার মতো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামদের ধরনও এমন হওয়া উচিত। আজকে আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি স্বভাব ও আচরণ। মাশাআল্লাহ, নিগরানে মারকাজি মজলিসে শুরা হযরত মাওলানা হাজী ইমরান আত্তারি আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই বিষয় সম্পর্কে আমরা তার সাথে কথা বলবো স্বভাব এবং ভঙ্গির ব্যাপারে। মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতা থাকে। অনেকে খুব নম্র স্বভাবের হয়ে থাকে, শালীনভাবে কথোপকথনকারী, কোমলভাবে কথা বলা ব্যক্তি, এবং অনেক মানুষ উগ্র স্বভাবের হয়ে থাকে, যাদের চেহারাতেও ওই ধরনের ভঙ্গি দেখা যায়, এ ধরনের ভঙ্গিমা ধারণ করে। তো নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন গোলামের স্বভাব ও ধরন যদি দেখি তো সেটি কেমন হওয়া উচিত, তা আমরা ইনশাআল্লাহ নিগরানে শুরা থেকে শুনব এবং এটার প্রশ্ন এ ব্যাপারে বলা হবে এবং এর সাথে সাথে নিজের স্বভাবের
নিজের আচরণের নিজের পদ্ধতির পর্যালোচনা করতে থাকবো। যেখানে যেখানে ঘাটতি অনুভব হবে সেই ঘাটতিসমূহ পূরণ করতে থাকুন, আর যেখানে যেখানে ত্রুটি দেখা দিবে সেই ত্রুটিসমূহ কি করুন, দূর করতে থাকুন। জি হাজি সাহেব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। উৎসর্গিত হয়ে যান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি, নম্রতার প্রতি, তার ভদ্র স্বভাবের প্রতি, মুবারক তাবাসসুমের প্রতি, তার মুচকি হাসির প্রতি, এবং তিনি যে এই ব্যাপারে তার গোলামদের যে শিক্ষা দিয়েছেন, যে প্রশিক্ষণ দিয়েছেন, সে পবিত্র প্রশিক্ষণের প্রতি উৎসর্গিত হয়ে যান। যেভাবে উম্মাহাতুল মুমিনিন, তাদের কথা আমার স্মরণে আসছে, হে আয়েশা নম্রতা অবলম্বন করো। কত সুন্দর বয়ান, হে আয়েশা নম্রতা অবলম্বন করো। এবং তার নিজের প্রতি কেউ কঠোরতা করেছে, তার সাথে কেউ অন্যায় আচরণ করেছে, অথবা এমন কোনো ব্যবহার করেছে যে ব্যবহার সঠিক ছিল না, তো প্রত্যুত্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে না শুধু নম্রতা দেখালেন, বরং তাকে মুচকি হাসির উপহারও দিলেন। অর্থাৎ আপনি চিন্তা করুন, যেখানে আমরা নম্রতার কথা বলি সেখানে নম্রতা, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার চেয়ে অনেক এগিয়ে। নিজের সত্তায় কষ্ট প্রদানকারীদেরও প্রিয় নবী মুচকি হাসি উপহার দিয়েছেন। পবিত্র হাদিস শরীফে এই ঘটনা বিদ্যমান। কেউ চাদর টান দিল, তার পবিত্র গর্দানের মধ্যে চিহ্ন হয়ে গেল, তিনি তাকে দেখে মুচকি হাসলেন। তো এটাই আপনি যে এখন ঘটনাটি বর্ণনা করেছেন, এর মধ্যে আন্তরিকতা আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, প্রকৃত দয়া আছে, করুণা আছে। এগুলো করুণার কথা, করুণার বিষয়াদি। আচ্ছা, আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা শুনছি, আপনি বর্ণনা করেছেন, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কথা একটু চিন্তা করুন। ইমামুল আম্বিয়া এবং সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান সেখানে থাকেন, প্রিয় নবীর কালেমা পড়েছেন, প্রিয় নবীর যে মর্যাদা রয়েছে, যে মহিমা রয়েছে, তিনি আল্লাহ পাকের নবী, এবং প্রিয় নবীর সেই গ্রাম, সেই মহল্লা ও সেই শহরের মধ্যে বসবাসের, দেখা সাক্ষাতের যে ধরন ছিল, তা এতই আউটস্ট্যান্ডিং যে একজন সাধারণ ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ফলো করে নেয়। অর্থাৎ এর জন্য তাকে অনেক বড় মানুষ হওয়ার প্রয়োজন নেই। উচ্চ থেকে উচ্চ পদবীর যে ব্যক্তিরা রয়েছে, তারা এই লেভেলে এসে সুন্নতগুলো আদায় করতে পারবে, এবং সমাজের একদম নিচু থেকে নিচু শ্রেণীর ব্যক্তিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করতে পারবে। অর্থাৎ এমন এক আদর্শ এবং এমন এক ব্যক্তিত্ব আল্লাহ পাকের হুজুর আলাইহিস সালামের মতো আমরা পেয়েছি। এখন আপনি যে বিষয়টি নিয়েছেন, নিশ্চয়ই এই বিষয়ের মধ্যে ঘরও রয়েছে, বংশও রয়েছে, অফিসও রয়েছে, ব্যবসাও রয়েছে, ইনকামও রয়েছে, এবং কর্মকর্তাও রয়েছে। তাদের সাথে, সবার সাথে আচরণ, সবার সাথে বলার ধরন, তা দেখা হবে। ঘরের ভিতরের কথা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র স্ত্রীগণের সাথে পবিত্র স্বভাব, অর্থাৎ যখন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে তশরিফ নিয়ে আসতেন, প্রথম ওহির যে ঘটনাটি রয়েছে, তখন যে সুন্দর শব্দ দ্বারা উম্মুল মুমিনিন তার প্রশংসা করলেন, তার অধিকাংশ অথবা প্রায় অংশ তা হলো সামাজিক। বোঝা বহনকারী, এতিমদের প্রতি স্নেহশীল, দাসদের প্রতি অনুগ্রহকারী, প্রায় তার যে গুণাবলী সমূহ উম্মুল মুমিনিন বর্ণনা করেছেন, তা হলো সামাজিক। সেই সামাজিক গুণাবলী পর্যবেক্ষণ করছেন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার পবিত্র চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি দুটি শব্দ বললেন, তুমি কি কোরআন পড়নি? অর্থাৎ তার চরিত্র কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ, কথাই শেষ, এখানেই তো কথা শেষ। কথা শেষ হয়ে যায়। তো তিনি অনেক বড় আলিমা ছিলেন, উত্তরও তেমন জ্ঞানগর্ভ ছিল। হ্যাঁ, তার উত্তর ব্যাখ্যার মধ্যে যাননি। কানা খুলুকুল কোরআন, যে তার চরিত্র কোরআন ছিল, মানে জ্ঞান ভিত্তিক উত্তরও, আর খুবই অসাধারণ উত্তর। আপনি কোরআন পড়ে নিন, কোরআনে যেই চরিত্রের আলোচনা করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তারই প্রতিচ্ছবি।
আচ্ছা, এখন গোলামদের প্রসঙ্গ আসে। তো হজরতে জায়েদ রাদিয়াল্লাহু আনহু পিতা নিতে এসেছিল, পরিবার নিতে এসেছিল, কিন্তু তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। হায় হায় হায়, বাহ বাহ হ্যাঁ। বাহ। হাজী সাহেব, এটি যদি আপনি একটু পেছন থেকে দেখেন, তো শৈশবে ডাকাতরা তার মায়ের কাছ থেকে তাকে ছিনে নিয়েছিল। অতপর তিনি একের পর এক দাসত্বের মধ্য দিয়ে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছান। অতপর তিনি সেখান থেকে নবী আলাইহিস সালামের সেবায় নিযুক্ত হলেন। এখন এত দীর্ঘ সময় পর পিতা তার নিতে পিতা এসেছেন। তাকে নিতে এসেছেন। জানতে পারলেন যে আমার ছেলে ওইখানে, তার পিতা কিছু দিয়ে নিতে এসেছিলেন। আল্লাহু আকবার। কিন্তু আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেননি যে আমি দিব না। জি, সে চাইলে যেতে পারবে। বাহ বাহ বাহ। হ্যাঁ, কিন্তু কौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, ঠিক না? তিনি জাননি। কুরবান আমি, বাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জি। খাদিম ছিলেন, 10 বছর খিদমত করেছেন। তিনি বলেন, অর্থাৎ পবিত্র চরিত্রের তিনিও সাক্ষ্য দিচ্ছেন। জি, আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনিও চরিত্রের সাক্ষ্য দিচ্ছেন। তো নম্রতা আর স্বভাবের মধ্যে স্নেহ এবং দয়া, এগুলো এমন কিছু গুণ, যদি আল্লাহর দয়ায় নসিব হয়ে যায় তো মদিনা এখানে আমার কাছে একটি হাদিস আছে, আমি হাদিস শোনাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে বলবো না যে আগুনের উপর হারাম অথবা আগুন তার উপর হারাম? বাহ। না সে আগুনের নিকট যাবে, না আগুন তার নিকটে আসবে, ঠিক আছে? না সে জাহান্নামে যাবে, না জাহান্নাম তার নিকটে আসবে, রাইট? যে আগুনের উপর হারাম অথবা আগুন তার উপর হারাম। আচ্ছা, এর মধ্যে যে গুণাবলী লেখা আছে সেগুলো হলো নম্র স্বভাবের হওয়া, নম্রভাষী এবং ক্ষমাশীল হওয়া। এই 3টি গুণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে নম্র হবে, অর্থাৎ নম্র স্বভাব ও নম্র ভাষা উভয় থেকে আলাদা আলাদা বলে দিয়েছেন। স্বভাবের নম্র হওয়া এবং নম্রভাষী হওয়া উভয়টিকে আলাদা আলাদা গুরুত্ব দিয়েছেন। আর তৃতীয়টি ইরশাদ করলেন ক্ষমা করে দেয়া। সাহালিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে ব্যক্তি সহজ সরল হবে, তার সাথে লেনদেন করা সহজ হবে, তার সাথে কথা বলা সহজ হবে, তার সাথে আলোচনা করা সহজ হবে। তার স্বভাব এতটাই নম্র ও দয়ালু হবে যে আপনি ডিসকাস করতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি কেউ প্রথমবার আসতো তো নবুয়তের একটি মহিমা ও ভীতি থাকতো, অর্থাৎ তার উপর নবুয়তের এক ধরনের প্রভাব পড়তো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রিয় নবীর স্নেহ, প্রিয় নবীর ভালোবাসা এবং প্রিয় নবী যেভাবে আপন করে নিতেন সেটা অর্থাৎ মদিনা হয়ে যেত। তো ঘরে দেখলে, ঘরের বাইরে দেখলে, বাজারে দেখলে, খাদিমদের সাথে দেখলে, গোলামদের সাথে দেখলে, যার সাথেই দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বভাব আমাদের সবার জন্য রোল মডেল। স্পষ্টতই এর জন্য মানুষকে চেষ্টা করতে হয় এবং তাকে এর জন্য মুজাহাদা করতে হয়, চেষ্টা, মুজাহাদা, যে আমিও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় নম্র হয়ে যাই, আমার স্বভাব নম্র হয়ে যায়, আমার ভাষা নম্র হয়ে যায়, আর আমি যেন ক্ষমাশীল, মার্জনাকারী হয়ে যাই। আর আমি এতটাই সহজ হয়ে যাই যেন শিশুরাও আমার সাথে কথা বলে নেয়, বড়রাও কথা বলে নেয়। অর্থাৎ অনেক সময় মানুষের সাথে কথা বলতে ভয় লাগে, এখন কথা বললে কামড় দিবে। আচ্ছা, কিছু মানুষ তো এমন হয় নিজে থেকেই তারা এমন, আমরা বলিনি তাদেরকে, তারা নিজে থেকেই বলে, দেখো ভাই আমার জিহবাই কালো। এখন সে নিজেই বলছে আমার জিহবা কালো। এখন কালো জিহবা নিয়ে কেন ঘুরছেন? জিহবাকে ধৌত করে নিন, জমজমের পানি দিয়ে ধৌত করুন, কিছু তো করুন। আপনার এই কালো জিহবা দিয়ে আপনার যে ক্ষতি হবে তা তো হবে, কিন্তু আপনার কারণে পুরো ফ্যামিলি, পুরো বংশ এবং পুরো এলাকা যে কষ্টে আছে তার কি হবে? এমন মানুষও আছে সালমান ভাই। আরে ভাই, সে এসে গেছে এখন। ভাষা খারাপ কিন্তু অন্তর তো পরিষ্কার হুজুর। আচ্ছা, অন্তর পরিষ্কার। তাহলে দেখুন যে কোথায় আপনাদের বাটি ইত্যাদি থাকে না, এখন এটা গরম, বাহিরের অংশ গরম, ভিতরে গরম থাকবে নাকি ঠান্ডা? ভিতরে গরম হবে হয়তো। যদি বাহিরে ঠান্ডা থাকে ভিতরে গরম থাকবে নাকি ঠান্ডা? ভিতরে ঠান্ডা থাকবে। ভিতরে যেমন বাহিরেও তেমন, এমনই। বাহিরে যেমন ভিতরেও তেমন, এমনই। নাকি ভিতরে অন্য বাহিরে অন্য?
অর্থাৎ একরকমই থাকবে। একই রকম জিহ্বা পরিষ্কার হলে অন্তরও পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হলে জিহ্বা পরিষ্কার হবে। ঠিক আছে, এটি এমন নয় যে আচরণ যেমনই হোক অন্তর তো পরিষ্কার আছে। অন্তর কিভাবে পরিষ্কার হতে পারে? মুখে যা এসেছে আগে অন্তরে এসেছে, তাই না? তো অন্তর ব্রেক কেন করলো না? অন্তর কেন সিগন্যাল দেয়নি যে এই কথা বলো না, সে মনে কষ্ট পাবে? এমন নয়, তারা একদম নন স্টপ হয়ে থাকে। তারা যখন বলা শুরু করে হয়তো এই বোধটুকুও হয় না যে আমাদের বলার কারণে, অর্থাৎ মানুষ যখন একটি বাক্য বলে আল্লাহর অসন্তুষ্টির, আল্লাহ এমন অসন্তুষ্ট হন যে ব্যক্তি জাহান্নামের গভীরে পড়তে থাকে। তারা কি জানবে অন্তর ও মস্তিষ্কের পরিষ্কার কথা পরিচ্ছন্নতা? ভিতরে রাখে না হাজি সাহেব, যা মনে আসে তা বলে দেয় যে ভাই দেখেন, আমরা কথা অন্তরে রেখে চলি না, যা আসবে তা বলে দেব। কিছু অনুভব হলে বলে দেব, ভালো লাগলেও বলে দেব, খারাপ লাগলে তখনও বলে দেব। ভাই যা আসবে তা বলে দেব, আমরা চুপ থাকার ব্যক্তি নই। বলার ধরন থাকে এবং বলার একটি সময়ও থাকে। বিয়ের অনুষ্ঠানে যায় তো এই পুরো সময় তো হয়ে থাকে হাজি সাহেব। পরিবেশ নষ্ট করে দেয়। একজন ব্যক্তি যে আমাকে কষ্ট দিয়েছে, এখন আমি যখন তাকে কষ্ট দিতে চাই তখন আমি তার জন্য সুযোগ তো ওইটাই খুঁজব যেটাতে সে সত্যি কষ্ট পাবে। অর্থাৎ যদি আমাকে কেউ কষ্ট দেয় আর আমি তার সাথে বসে বিষয়টা নিঃশেষ করতে চাই, তখন তো সে আমার পেরেশান কাছে হবেই। সেটি মনে হচ্ছে না, কারণ আমি যার কথা বলছি সে প্রতিশোধ পরায়ণ মানুষ নয়, সে অসভ্য মানুষ, সে চরিত্রহীন মানুষ। তার ভিতরে এমন কোনো শালীনতা, ভদ্রতা, সুযোগ খোঁজা, দেখা, তার ভিতর হয়তো এমন কোনো ফিলিংস, তার ভিতর এমন কোনো সফটওয়্যার নাই। আমি তার কথা বলছি যে বাসায় গেলে সন্তানদেরকে বকাবকি করে, আর স্ত্রী থাকলে স্ত্রীকেও বকাবকি করে। আচ্ছা, শুধু পুরুষ নয়, নারীরাও আছে। নারীরাও তো এক্ষেত্রে পুরুষের চেয়ে কম না। পুরুষ যদি বাসায় আসে তো তার ঘর যেতে মনই চাইবে না, বাড়ির নিচে ফুটপাতে বসে থেকে আধা ঘন্টা পর্যন্ত চিন্তা করবে যে বাসায় যাব নাকি যাব না। যেই মাত্র দরজা খুলবে ধুম করে ধামাকা হবে আর ভিতরে এক ধরনের তুফান চলে আসবে। আমি আসলেই সঠিক বলছি। তারা ওই সব নারী যাদেরকে তাদের স্বামী ভয় পাচ্ছে, এবং কিছু পুরুষ আছে যাদেরকে তাদের স্ত্রী ভয় পাচ্ছে। যখন সিঁড়িতে উঠে তাদের পায়ের শব্দের কারণে তাদের অন্তর কেঁপে ওঠে যে এখন দরজা খুলবে তো সে তার দুর্ব্যবহার দিয়ে আমাদের উপর যেন ছুরি চালাবে, তীর ছুড়বে। আমি আপনাকে সঠিক বলছি। অনেক সময় সন্তান এমন দুর্ব্যবহারকারী হয়, পিতামাতা কথা বলতেও ভয় পায় যে এখন মুখে যা আসবে বলে দিবে। আপনি কি জানেন এমন দুর্ব্যবহার করা কি ঠিক? এই জিহ্বার কালো হওয়া যাকে বলা হয়, এটা কি ঠিক? একদমই না। সহ্য করা শিখুন। খুযিল আফওয়া, প্রিয় হাবিবকে আল্লাহ বললেন, হে হাবিব ক্ষমা করা অবলম্বন করুন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বললেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাদের উচিত ক্ষমা ও মার্জনা করা। আপনি কোন দুনিয়াতে বাস করছেন? আপনার হাত চলুক আর না চলুক, আপনার জিহ্বা যে চলে তার বিষয়টি আলাদা। কর্মচারীকে যা ইচ্ছা শুনিয়ে দেয়, আল্লাহর পানাহ। এমন মনে হয় যেন অর্ধেক বেতন কাজের আর অর্ধেক বেতন গালির দিচ্ছে। আর দারোয়ানকে যে ভালো মন্দ বলে, অর্থাৎ সবার সামনে অপমানিত করছে, সবার সামনে ঝাড়ি দিচ্ছে, সবার সামনে বকা দিচ্ছে। না আপনি আপনার সন্তানকে কোনো মূল্যায়ন করছেন, না আপনার কর্মচারীকে কোনো মূল্যায়ন করছেন, না মেয়েকে কোনো মূল্যায়ন করছেন, না স্ত্রীকে কোনো মূল্যায়ন করছেন। এদিকে স্ত্রীকে দেখো তো যা মুখে আসে যেমন আসে সন্তানকে বলে দেয়। আমি সবাইকে বলছি, কেউ এটা না ভাবে যে শুধু পুরুষদের জন্য অনুষ্ঠান হচ্ছে। না, আমি সবার জন্য বলছি। আপনার দারোয়ান আপনার খারাপ আচরণ থেকে নিরাপদ নয়। আপনার ড্রাইভার, উদাহরণস্বরূপ ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সে কোথাও ভুল জায়গায় নিয়ে গেল, একেবারে ভুল মোড় নিল, আপনি রাগান্বিত হয়ে গেলেন, আরে অন্ধ নাকি? জানি না কোথা থেকে আমার কাছে চলে আসে, নামো এখান থেকে। আপনি বলেন ভাই, যখন লেগে গেল আপনার ড্রাইভার ভালো লাগছে না, তো আপনি নম্রতার সাথে তাকে বের করে দিন। দারোয়ানকে যদি ভালো না লাগে তাহলে নম্রতার সাথে তাকে বের করে দিন। আপনি তাকে অপমান কেন করছেন? বুয়া কাজের মধ্যে একটু অলসতা করেছে, বুয়ার সাথে অনেক ঘরের মহিলারা যে আচরণ করে এবং তাদেরকে অভিশাপ দেয়, তাদেরকে মারধর করে, আমার জানা আছে ভাই, আমার জানা আছে। এমনকি ঘরের বুয়াদেরকে থাপ্পড় মারা হয়, এটাও আমি জানি। বুয়াদেরকে। এখন সে বান্দা যেন নিজের রবকে ভয় করুক। ওই যে আছে না, যে এক ব্যক্তি ঘরে এসে করাঘাত করলো, নক করলো, অর্থাৎ স্বামী স্ত্রী বসে খাবার খাচ্ছিল, তো কেউ করাঘাত করলো, দরজায় নক করলো, তো স্ত্রী গেল, দরজা খুললো, তো দরজা খুলতেই অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হলে স্বামী আশ্চর্য হয়ে গেল, আরে কে আসলো, আর এটা কি হয়ে গেল? স্ত্রীর যখন জ্ঞান ফিরলো
স্বামী বলল, কি হয়েছিল, এমন কি দেখেছো? তো স্ত্রী রহস্য বলে দিল। স্ত্রী বলল, আসলে এটা হয়েছে যে আপনার তো জানা আছে আমার আগেও একজন স্বামী ছিল। বলল, হ্যাঁ, তালাক হয়ে গিয়েছিল, অতঃপর আপনার সাথে বিয়ে হলো। হ্যাঁ, আমি তো জানি, তো কি হয়েছে? বলল, ওই যে আমার স্বামী ছিল, যেভাবে আজ আপনার সাথে খাবার খাচ্ছি, একদিন তার সাথে খাবার খাচ্ছিলাম, এবং এভাবেই এক ব্যক্তি দরজায় আসলো আর আমার স্বামী উঠে গিয়েছিল, এবং সে ব্যক্তি অভাবগ্রস্ত ছিল, সে তার অভাবের কথা বলল। তো আমার স্বামী তার উপর অনেক অত্যাচার করলো, এতটাই অত্যাচার করলো যে আমার ভয় হতে লাগলো যে তার প্রভাব আমার উপরে যেন না পড়ে। আর সে অত্যাচার করে ভিতরে চলে আসলো, আর আমিও বিরক্ত হয়ে গেলাম যে আরে এটা কেমন মানুষ, এতটাই অত্যাচার করলো সাধারণ মানুষটির সাথে। ঠিক আছে, তার অভাব ছিল, সে কিছু নিতে এসেছিল, যাই কারণ ছিল না কেন, তো নম্রতার সাথে ফিরিয়ে দিতেন। পরে আস্তে আস্তে আমার স্বামীর অবস্থা খারাপ হতে লাগলো, এতটাই খারাপ হয়ে গেল যে আমাকেও তালাক দিয়ে দিল, এবং আমি আপনার সাথে বিয়ে করেছি। সে বলল, ঠিক আছে, তুমি অজ্ঞান কেন হলে? অজ্ঞানের জন্য হয়েছি, আমি যখন দরজা খুললাম আমার প্রাক্তন স্বামী আমার সামনে দাঁড়িয়ে ছিল, যে কিছু চাইতে এসেছিল। তো এই অবস্থা দেখে, কারণ আমি তার ওই সময়টাও দেখেছি ধনী ফকির হয়ে গেল। এবং আমি তার এই সময়ও দেখলাম, এগুলো শুনে তার যে স্বামী ছিল সে হাসছিল। বলল, আপনি কেন হাসছেন? বলল, ওই যে তোমার স্বামী যার উপর অত্যাচার করেছিল সেটা আমিই ছিলাম। আমার সময় পরিবর্তন হয়ে গেল, আর আজ তার দিন পরিবর্তন হয়ে গেল। এই ঘটনাটি শুধু শিক্ষার জন্য শুনিয়েছি। আপনি কি আল্লাহকে ভয় করেন না? এই যে মালিকা সম্পদশালী, আল্লাহ না করুক চাকরানি হয়ে যায়। এই যে ধনী মালিক, আল্লাহ না করুক কর্মচারী ও চাকর হয়ে যায়। আল্লাহ সময় বদলে দেন। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই তার হাবিবের গোলাম। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ পাক আমাদের গুনাহকে ক্ষমা করুক, এবং আল্লাহ করিম আমাদেরকে নম্রতা দান করুক, স্নেহ দান করুক। হয়ে যায় মানুষ অত্যাচার করে বসে, আমাদেরকেও কষ্ট দিয়ে থাকে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। তো এটিকে কি বলবেন আপনি? তারপর যে তোমাকে বঞ্চিত করে তুমি দান করো, সে ছিন্ন করলে তুমি জোড়া লাগাও, সে জুলুম করলে তুমি ক্ষমা করো, তাকে কি বলবেন? আর যে জিনিসে নম্রতা দেওয়া হয় তাকে সৌন্দর্য দেওয়া হয়, তাকে মাধুর্যতা দেওয়া হয়। আর যার থেকে নম্রতা বেরিয়ে যায় তাকে কুৎসিত বানিয়ে দেয়। আপনাদের সবার কাছে আবেদন করব, কলের দিকে যাওয়ার পূর্বে সবার কাছে আবেদন করব যে যখনই আপনাদের সাথে অত্যাচার হয়, কোনো ভুল হয়ে যায়, দয়া করে নম্রতা অবলম্বন করুন। যদি বুঝাতে হয়, যেভাবে এখন সালমান ভাই বললেন যে কথাও তো বলতে হবে, কথা বলারও ধরন থাকে, বুঝানোরও ধরন থাকে। চিৎকার করা কি জরুরি? চিৎকার করার প্রয়োজন ছিল? আপনার কাছে আওয়াজ পৌঁছাতে হলে তো এখানে সামনাসামনি মাইকের তো কোনো প্রয়োজনই পড়ছে না। আমার আওয়াজ পৌঁছাচ্ছে? আরে সালমান ভাই, আওয়াজ পৌঁছেছে? সালমান ভাই, আওয়াজ পৌঁছেছে? আরে ভাই, কান পর্যন্ত পৌঁছাতে চিৎকারের কি প্রয়োজন ছিল? শুধু বুঝানোর জন্য। মাঝে মধ্যে সন্তানের শাসনের জন্য বা যার শাসন আপনার দায়িত্বে আছে তাদের জন্য কিছু মানুষ এ ধরনের কিছু পদ্ধতি অবলম্বন করে, কিন্তু এটাও আল্লাহর জন্য হয়। তার পিছনে জুলুম ও নফসের খেয়াল থাকে না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার দেয়া নীতিমালা ও পদ্ধতি অনুযায়ী শুধু আল্লাহর জন্য, কারো সংশোধনের জন্য এমন কোনো কঠোরতা অবলম্বন করেন, আল্লাহ পাক অন্তরে দূরত্ব সৃষ্টি করেন না, কেননা আপনি আল্লাহর সন্তুষ্টিকে উভয়ের মাঝে রেখেছেন। আমি একটি ইতিহাসের বইয়ে পড়েছি, কেউ দুইজনকে দেখলো যে নিজেদের মধ্যে এমনভাবে কথা বলছিল যেন পরে কথা বলবে না। কিছুক্ষণ পর দেখলো তো তারা এমনভাবে বসেছিল যেন তাদের মাঝে কিছুই হয়নি। বলা হলো, আমরা যে কথা বলছিলাম আমাদের উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি ছিল, আমরা নফসের জন্য একে অপরের সাথে বিতর্ক করিনি, আমাদের উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরের সাথে কথা বলা ছিল। তো এই অবস্থায় আমরা যখন কথা বলি তো আল্লাহ পাক অন্তরে হিংসা ও বিদ্বেষ আসতে দেন না, থামিয়ে দেন, শয়তানের প্রতারণা থেকে রক্ষা করেন। আমি হাত জোড় করে অনুরোধ করছি, কারো দাওয়াতে গেলে, উৎসবে গেলে, বিয়েতে গেলে, এমনিতে গেলে যদি আপনার কোনো কথা খারাপ লাগে, ওখানে কোনো কথা খারাপ লাগে, সহ্য করুন, ধৈর্য ধরুন, হজম করে নিন। কখনো সুযোগ হলে, কথা বলার প্রয়োজন মনে হলেও তো করুন, না হলে ক্ষমা করে দিন, ইগনোর করুন। সুবহানাল্লাহ।
হাজী সাহেব প্রচুর সংখ্যায় কল রয়েছে, কল চালিয়ে দিন। জি। আমার নাম নাসির আহমদ, আমি পাঞ্জাব থেকে বলছি। ইমরান আত্তারি সাহেব, আমি আপনার অনেক বড় ভক্ত এবং আপনার অনুষ্ঠান খুবই আগ্রহ নিয়ে দেখি। স্যার, আমার জন্য দোয়া করে দিন। আমি অনেক অসুস্থ, যেন নিজের পায়ে চলতে পারি এবং নিজের হাতে যেন খাওয়া দাওয়া করতে পারি। প্লিজ স্যার, আপনি আমার জন্য দোয়া করে দিন। আল্লাহ পাক আপনাকে আরও উন্নতি দান করুক এবং মাদিনী চ্যানেল সামনে আরও এগিয়ে যাক। আমিন সুম্মা আমিন। সকল দর্শক হাত উঠিয়ে দোয়া করুন, আল্লাহ পাক তাকে আরোগ্য দিক, সুস্থতা দিক, তার কষ্ট, তার দুশ্চিন্তা, তার অসহায়ত্ব, তার যন্ত্রণা আল্লাহ পাক দূর করে দিক এবং আল্লাহ পাক প্রিয় নবীর সদকায় তাকে সুস্থতা দান করুক, ইমানের হিফাজত নসিব করুক। আর আল্লাহ পাক আমাদেরকেও তার সত্তা ছাড়া অন্য কারো যেন মুখাপেক্ষী না করে। আল্লাহ পাক আমাদের ইমান নিরাপদ রাখুক। আমাদের সবাইকে আল্লাহ তার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব। অনেক অনেক শুকরিয়া, আল্লাহ পাক আপনার উপর দয়া করুক। আমিন। জি কল। হুজুর, এটা বলার ছিল যে প্রায় সময় বলা হয় ভঙ্গিমা দেখে চেনে নাও, মেজাজ এমনিতে বুঝে চলে আসবে, কিন্তু প্রায় সময় মানুষের ভঙ্গিমা লোক দেখানো হয়ে থাকে। এই বর্তমান সময়ে আসল মেজাজ এবং লোক দেখানো আচরণ কিভাবে চিনবো? দিক নির্দেশনা দিয়ে দিন, জাযাকাল্লাহু খায়রা। এত সহজ নয়, কিছু সময় কাটাতে হয়, তো ধারণা হয়ে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সম্পর্কে তথ্য নেয়ার চেষ্টা করেছিলেন, তো কেউ বলল আমি তাকে জানি, প্রশংসা করলো। তো তিনি বললেন, তুমি কি তার সাথে কাজ করেছো বা সফর করেছো বা তার নিকটে ছিলে? বলল না। তাহলে বলো আমি চিনি না। সামনে আরো কথা ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছি যে তুমি তাকে চিনো না। তো অনেক সময় এভাবে চিনা যায় না, কিছু সময় লাগে। অনেক মানুষ রীতিমতো প্রি প্ল্যান থাকে, তাদের ধরন সুন্দর হয়, নিয়তের মধ্যে ত্রুটি থাকে, নিয়ত ভালো হয় না, উদ্দেশ্য ভালো হয় না। তাদের উদ্দেশ্য আপনাদের ক্ষতি করা, কিন্তু ক্ষতি করার জন্য তারা নিজের ধরন এমন অবলম্বন করে, তো কিছু সময় লাগে। অনেক সময় মানুষ তাদেরকে চিনে ফেলে। যদি আমাদের চোখ খোলা থাকে, মস্তিষ্ক খোলা, কান খোলা, ভেবে চিন্তে চলাফেরা করছি, আর খুব দ্রুত বিশ্বাস করার অভ্যাস না থাকে, তো ইনশাআল্লাহ আপনি খুবই কম হোঁচট খাবেন। হাজী সাহেব যারা সচ্চরিত্রবান ব্যক্তি তারা মনে থেকে যায়, যাদের স্বভাব মেজাজ ভালো হয়। আমি একবার একটি দোকানে গিয়েছি, তো আমি সেখান থেকে একটি জিনিস ক্রয় করলাম, কিনে নিলাম। পরে সে জিনিসে কোনো সমস্যা দেখা দেয়, তো আমি আবার তাদের দোকানে গেলাম, তো তারা ঠিক আগের মতোই আমার সঙ্গে কথা বলল। তখন আমি একটু আশ্চর্য হলাম। আমার সমস্যা তো সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু আমার মনে এক ধরনের বিস্ময় ছিল। তো তখন তারা আমার সে হতবাক হওয়া বুঝে ফেলল। তারা বলল যে যেভাবে কাস্টমার আমার দোকানে জিনিস ক্রয় করতে আসে, আমরা ওই সময়ও তাদের সাথে এ ধরনের আচরণ করে থাকি, এবং যখন তারা কোনো অভিযোগ নিয়ে আসে বা ফেরত দিতে আসে, তখনও তাদের সাথে আমরা এমন আচরণ করে থাকি। এই বিষয়টি আমার অনেক ভালো লাগলো। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখুন না, যারা এমন মনে থেকে যায়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর একটি উপদেশ এবং নসিহত করলেন নিজের সাহাবীকে। উৎসর্গ। যদি আমরা এমন হয়ে যাই, জি, বিশ্বাস করুন আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে, আর আমাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের জীবনও আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আমি আপনাকে সেই হাদিস শোনাচ্ছি, আর অন্তর দিয়ে হাদিস শুনুন। যে হযরতে সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার, সত্য কথা বলার, অঙ্গীকার পূর্ণ করার, আমানত পরিশোধ করার, খেয়ানত ছেড়ে দেওয়ার, এতিমের প্রতি দয়া করার, প্রতিবেশীকে রক্ষা করার, রাগ দমন করার, সালাম প্রচার করার এবং কোমল কথা বলার ওসিয়ত করছি। আচ্ছা, আমি এটা পড়ছি, এর মধ্যে প্রায় প্রতিটি বিষয় আচরণের সাথে সম্পর্কিত। না এখানে নামাজের কথা উল্লেখ আছে, না এখানে রোজার কথা উল্লেখ আছে, না এখানে জাকাতের কথা উল্লেখ আছে, না তিলাওয়াতের কথা আছে। ঠিক আছে, আল্লাহর ভয়ের কথা আছে, এতে সবই চলে আসে। তাকওয়ায় সব চলে আসে, ইত্তাকুল্লাহ এর মধ্যে সব চলে আসবে। আল্লাহকে ভয় করো। যখন সামনে পড়ি, সত্য কথা বলা, আচার ব্যবহার করা, একে অপরের সাথে একজনের আরেকজনের সাথে আচরণ, মেন টু মেন, ওমেন টু ওমেন, অর্থাৎ মানুষের একে অপরের সাথে যে সম্পর্ক থাকে, কার্যকলাপ থাকে। এখন আপনি চিন্তা করুন, সত্য বলছেন, কাজকর্মে, এগুলোকে আচরণ বলে। একে অপরের সাথে যে আমাদের ঘরে হোক, ঘরের বাহিরে হোক, খাদিম হোক, চাকর হোক, মালিক হোক, কর্মচারী হোক, হোয়াট এভার, ওকে। এখন মনোযোগ দিন।
সত্য কথা বলার, অঙ্গীকার পূর্ণ করার, আমানত পরিশোধ করার, খেয়ানত ছেড়ে দেওয়ার, এতিমদের প্রতি দয়া করার, প্রতিবেশীকে রক্ষা করার, রাগ দমন করার, সালাম প্রচার করার, কোমলভাবে কথা বলার ওসিয়ত করছি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এমন বানিয়ে দিন আমাদেরকে। বিশ্বাস করুন, এমন ঘর প্রশান্তিময়, অতঃপর ঘরের বাইরে লাগিয়ে দিন হোম সুইট হোম। হ্যাঁ, এভাবে ঘরের বাইরে না লাগালেও পুরো মহল্লা বলবে হোম সুইট হোম। অন্যথায় হোম সুইট হোমের বোর্ড লাগিয়ে পুরো মহল্লা বিরক্ত হবে, বলবে এটা কি হোম সুইট হোম নাকি এটা শাউটিং হোম। সব সময় চিৎকার চেঁচামেচি হয়ে থাকে এখানে। মাঝে মধ্যে প্রতিবেশীরাও বুঝতে পারে যে ঘরে কেউ চলে এসেছে, এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, কল দিন। মোহাম্মদ ইসলাম আত্তারি, হাফিজাবাদ থেকে কথা বলছি। নিগরানে শুরার নিকট আমার প্রশ্ন হলো যে কিছু মানুষকে দেখা গিয়েছে যে যখন তাদের কোনো মর্যাদা, স্থান অথবা কোনো পদবি ইত্যাদি দেওয়া হয় তখন তাদের আচরণ, তাদের ভঙ্গিমা ইত্যাদি পরিবর্তন হয়ে যায়। যেমন কিছু বন্ধুরা একসাথে স্কুলে পড়ে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে এবং সেই বন্ধুদের মধ্যে যখন কেউ একজন ধর্মীয় বা দুনিয়াবি ভিত্তিক কোনো উচ্চ মর্যাদা পেয়ে যায় তখন সেই বন্ধু অন্য বন্ধুদের সাথে আগের মতো ভঙ্গিমা রাখে না যেমনটা আগে ছিল। তা এমন সময় আমাদের কি করা উচিত, এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খাইরা। আমিন। তার জন্য দোয়া করা উচিত। হ্যাঁ, কিছু মানুষ এমন হয়ে থাকে যে হঠাৎ করে তাদের কাছে টাকা চলে আসে, তাদের ভঙ্গিমা বদলে যায়। অনেক সময় যারা নতুন নতুন ধনী হয় তাদের সাথেও এমন হয়, তবে সবাই এমন না। আপনি দেখবেন অনেক মানুষকে তারা বলতে বলতে ক্লান্ত হয় না, আমি এই কাজ করি, আমি ওই কাজ করি। তারা এটি শো করতে করতে শেষ হয়ে যায় যে আমরা ধনী ব্যক্তি, আমরা এখন বড় লোক। এবং কিছু এমন আছে যারা এদের চেয়েও ধনী, তাদের চেয়ে বেশি টাকাওয়ালা হয়ে থাকে, তাদের চেয়ে বেশি খাওয়া দাওয়া করে। তাদের মুখ থেকে এ ধরনের কথা কখনো বের হয় না, নর্মাল চলাফেরা করে, কারণ তারা শুরু থেকেই দেখে আসছে। অনেক সময় যারা নতুন নতুন ধনী হয় তাদের ওই রকম এগুলো চলে আসে, একটু প্রবলেম চলে আসে, লৌকিকতা চলে আসে। তবে এগুলো মন্দ, এই আচরণই মন্দ। নম্রতা থাকা উচিত, বিনয় থাকা উচিত। এবং যদি আপনার ডালের মধ্যে 4টি ফল ধরেছে তাহলে ঝুঁকে যান, নাকি শক্ত হবেন? যে ডাল শক্ত হয়ে থাকে সেটি ভেঙে যায়, অর্থাৎ তাদের কাছে কেউ থাকতে চায় না, তাদের কেউ ভালোবাসে না, হয়তো স্বার্থ হবে, সেখানে চাকরি করে, বেতন নিতে হবে, ইনক্রিমেন্ট হবে, বোনাস নেওয়ার আছে, অন্য কোনো দুনিয়াবি প্রয়োজন আছে, তখন থাকতে পারে। আর তাদের সাথে কোনো মানুষ সহানুভূতি দেখায় না, তখন সে বেচারার চাটুকারিতা হয়ে থাকে এবং তার মিথ্যা প্রশংসা চলতে থাকে। আর এই ধরনের কার্যকলাপ তার সাথে চলতে থাকে, আর সেও অদ্ভুত আশ্চর্য চলাফেরার ধরন পাল্টে যায়, মুখ একটু বেঁকে যায়, ঘাড় একটুখানি ঝুঁকে যায়, আর মুখ বাঁকা করতে থাকবে, কোনা চোখে দেখবে, হাঁটার সময় অন্যরকম করে হাঁটবে, একটু সাইড করে চলবে, বেচারার ধরন অদ্ভুত আশ্চর্য হয়ে যায়। এগুলো ঠিক না। অর্থাৎ একজন ডিসেন্ট, প্রপার পদ্ধতির মানুষ হওয়া উচিত। যদি আল্লাহ পাক আপনাকে কোনো মর্যাদা, পদ বা সম্মান দিয়েছেন তাহলে আরো বিনয়ী হয়ে যান। যদি আপনার বন্ধুরা মাটিতে বসে খাবার খাচ্ছে, আপনিও বসে যান, এতে কোনো সমস্যা নেই। আপনি যখন এটা করবেন তখন মানুষ বলবে আসলেই হাম্বল, আসলেই বিনয়ী। অর্থাৎ সাধারণ মানুষটা এমন করেই, কিন্তু যাদের ব্যাপারে মানুষ প্রত্যাশা করে, আরে আপনি আমাদের সাথে খাবার খাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুষ্ঠরোগী এসেছিল, তার সাথে বসে খাবার খেয়েছেন। অর্থাৎ লাগাতে হ্যাঁ উসকো ভি সিনে সে আকা जो होता नहीं मुंह लगाने के काबिल, करम ने रखी लाज सजदों की मिर्जा, ये सर था कहाँ आस्ताने के काबिल। অর্থাৎ মানুষ চিন্তা করুক যে আরে আমি কি, আমার যোগ্যতা কি, हमने खता में न की तुमने आता में न की, कोई कमी सरवरा तुम पे करोड़ों दुरूद। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন, সে তার গোলামের উপর একটু শাসন করছিলেন, অত্যাচার করছিলেন চাবুক দিয়ে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটা তুমি তার উপর ক্ষমতাবান, তোমার রব তোমার উপর এর চেয়ে বেশি ক্ষমতাবান। আল্লাহর ভয় দেখালেন। তো এমন কখনো হওয়া উচিত না, বরং যদি আল্লাহ পাক আপনাকে কোনো নিয়ামত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পদবি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কোনো আধিপত্য দিয়েছেন, কোনো ইখতিয়ার দিয়েছেন আপনাকে, আল্লাহর ওয়াস্তে নরম হয়ে যান। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন মাটিতে ঘুমাচ্ছেন, মাটিতে ঘুমিয়েছেন, আর কায়সার ও কিসরার রাজ্য তার নাম শুনে কাঁপে। তো আপনার কি হয়ে গেল? কোথায় বসে আছেন ভাই? আপনি কি পেয়ে গেছেন? আপনি কতটা পেয়েছেন? মনে রাখবেন, আপনার হাত যদিও মেঘ ছুঁয়ে ফেলে, বুঝে আসছে? আপনার হাত যদিও মেঘ ছুঁয়ে ফেলে, পা যেন মাটি ছেড়ে না দেয়। অসাধারণ কথা। যেদিন আপনার পা জমিন ছেড়ে দিবে তখন টিকে থাকতে পারবেন না।
পা সব সময় জমিনে রাখবেন। একটি পিঁপড়া, পোকা, সে মধুর পাশ দিয়ে গেল। দ্যাট ইজ এ ড্রপ অফ হানি। হ্যাঁ, মধুর একটি ফোঁটা সেখানে পড়েছিল। ড্রপ অফ হানি যেটাকে বলা হয়, মধুর একটি ফোঁটা পড়েছিল। তো ওখান থেকে ছোট একটি পিঁপড়া যাচ্ছিল, আর সে মধুর ওই ফোঁটায় মুখ লাগিয়ে গেল। সে টেস্ট পেল, রাইট? আমরাও স্বাদ পাই, তাই না? টাকার, সম্পদের, সম্মানের, খ্যাতির, পদবীর, উচ্চ পদের, মর্যাদার, হোয়াট এভার। ওকে, সে টেস্ট পেল, বলল আরে মধু তো খুবই ভালো। সে আবার গেল, আবার টেস্ট করলো, স্বাদ পেল, যেতে যেতে আবার ফিরে আসলো। মধু তো আছে, কি টেস্ট করব, এবার পান করে নেই। এখন ওই ড্রপ অফ হানির মধ্যে, মধুর সেই ফোঁটার মধ্যে ওই পিঁপড়াটি প্রবেশ করলো। যখনই সে প্রবেশ করলো, তার পা জমিন থেকে উঠে গেল। বুঝে আসছে? পা জমিন থেকে উঠে গেল। পা তো জমিনেই ছিল না যে বাহিরে আসতে পারবে। গিয়েছিল মধুর স্বাদ নেওয়ার জন্য, আর সেই মধুর মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। প্রথমত, দুনিয়ার ভালোবাসায় ডুবে গিয়ে দুনিয়ার ভালোবাসায় মারা যাবেন না, অর্থাৎ দুনিয়াটি এমন জিনিস নয়। দ্বিতীয়ত, আপনার পা যেন জমিন থেকে উঠে না যায়। আল্লাহ পাক আপনাকে যতই মর্যাদা দান করুক। আচ্ছা, অনেকের, আমি আপনাকে বলি সালমান ভাই, তার হয়তো ধারণা থাকে না। যেহেতু আমাদের দেখা হয় অনেকের সাথে, আমি অনেক সময় দেখেছি যে মানুষ তার যে কেউ তার সামান্য অধীনস্থ ইসলামী ভাই এমন হয়, সামান্য অধীনস্থ হয়। আমি দেখেছি কথা বলার সময় তাদের আচরণ, অ্যাটিটিউড পরিবর্তন হয়ে যায়। আমি অনেককেই দেখেছি, সবার কথা বলছি না। আচ্ছা, আমার পার্সোনাল কথাও হয়েছে। অর্থাৎ দিন রাত কাজ করেন, স্ব ইচ্ছায় কাজ করেন, চাকরিও করেন, তো ভাই দিনের কর্মী, আর আমার আপনার কর্মচারী তো নয়। যদি আমার আপনার কর্মচারী হয় তখনও নম্র হতে হবে। কিন্তু কিছু লোকের ব্যাপারে আমার অনেক সময় মনে হয় যে এটা তাদের স্বভাব, তারা এটাতে অভ্যস্ত। এমন লোকেরা কখনো উন্নতি করতে পারে না, অন্তত এই ধরনের অর্গানাইজেশনে উন্নতি করতে পারে না। কারণ তারা তাদের অ্যাটিটিউডের কারণে কখনো না গ্রহণযোগ্য হয়, না জনপ্রিয় হয়। না গ্রহণযোগ্যতা পেল, না জনপ্রিয়তা পেল, কি করবে? আপনার ভিতরে লাখো দক্ষতা থাকুক, লাখো ট্যালেন্ট থাকুক, স্কিল থাকুক, কিন্তু এই অ্যাটিটিউড অনেককে দিনের খিদমত থেকে বঞ্চিত করে দেয়। কল দিন। জি, মোহাম্মদ সাদ্দাম হোসেন আত্তারি, বিহারি থেকে বলছি। হুজুর, এটা বলার ছিল যে অনেকে বলে আমরা তাকে নেকি দাওয়াত দিয়েছি, সে মানছে না, তো এখন থেকে তার সাথে কথাবার্তা, চলাফেরা সব ছেড়ে দাও, সে আমাদের মানসিকতা অনুযায়ী নয়। তো এই ধরনের মানসিকতা তৈরি করা কি সঠিক? উত্তর প্রদান করে দিন, জাযাকাল্লাহু খাইর। কেন বন্ধ করবে? যদি কোনো শারঈ কারণ থাকে কথাবার্তা বন্ধ করার, সম্পর্ক ছিন্ন করার, তখন সেটি আলাদা বিষয়। কিন্তু যদি কোনো শারঈ কারণ না থাকে, শুধু এইটা যে কথা মানে না, কোনো নবীকেও কথা মানানোর দায়িত্ব দেওয়া হয়নি, শুধু দাওয়াত পৌঁছানোর দায়িত্ব। আমরা নাকি দাওয়াত পৌঁছে দেই, ভালো কথা পৌঁছে দেই, কল্যাণের কথা, আমাদের অনুষ্ঠানের নামই কল্যাণের কথা। তো কল্যাণের কথা পৌঁছে দিন। যদি সে না মানে, তো নিজের ইখলাসের ঘাটতি এবং একনিষ্ঠতার কমতি মনে করি। এটা না যে তার অন্তর শক্ত, তার অন্তর শক্ত হতে পারে, আপনার কথায় ত্রুটি থাকতে পারে না, আপনার নিয়তে ত্রুটি আসতে পারে না, এমন করবেন না। এবং বুঝানোর, নেকির দাওয়াত দেওয়ার ধারাবাহিকতা কখনো বন্ধ করবেন না। সুযোগ বুঝে বুঝাতে থাকুন। আপনি কাউকে নেকির দাওয়াত দিয়ে নিজের সওয়াব অর্জন করুন, সে মানুক না মানুক, এটাই নেকির দাওয়াতের সৌন্দর্য। দুনিয়ার নিয়ম হচ্ছে যতক্ষণ পণ্য বিক্রয় হবে না, লাভ হবে না, এটি দুনিয়ার নিয়ম। কিন্তু দিনের নিয়ম হচ্ছে আপনি নেকির দাওয়াত দিন, ইখলাস হলে আল্লাহর রহমতে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, কল দিন। অনেক সময় কেউ মুচকি হাসলে তখন মানুষ তাকে বোকা মনে করে, আর সে জায়গায় কোনো মানুষ সিরিয়াস হয়ে থাকে, তাহলে তার থেকে মানুষ সতর্ক থাকে। এমনটি নয়। আচ্ছা, কারণ ছাড়া যদি কেউ হাসে, হাসার কোনো জায়গাই নেই। অর্থাৎ যদি কেউ এসে বলে আমার মায়ের ইন্তিকাল হয়ে গিয়েছে, আচ্ছা আপনার মায়ের ইন্তিকাল হয়ে গিয়েছে, ওই হই, তো এমন ব্যক্তির ব্যাপারে তো যে কোনো মন্তব্য করা যায়, কিন্তু এমন হয় না। ভুল সময়ে, ভুল জায়গায়, কোনো কারণ ছাড়াই অযথা হাসাকে এমনিতেই পছন্দ করা হয়নি, কোনো কারণ নেই। কিন্তু এমন নয়, যদি মুচকি হাসির মধ্যে যে কেউ, আমি বলছি মুচকি হাসির সময় ও পরিস্থিতি অনুযায়ী, যদি মুচকি হাসিতে কোনো ত্রুটি থাকতো, তাহলে মুচকি হাসা সুন্নত হতো না। মুচকি হাসা সুন্নত। বরং আমি আপনাকে বলি, মানুষ
কাঁটাকে পছন্দ করে না, ফুলকে পছন্দ করে। কাঁটাকে কে পছন্দ করে? এখন যারা মুখ ফুলিয়ে রাখে, লাইক ওয়াটারমেলন, একটি ওয়াটারমেলন একদম তরমুজের মতো ফুলে আছে এবং আরেকটি আমের মতো হাস্যোজ্জ্বল চেহারা। হ্যাঁ, দেখুন না, এখন সালমান ভাইয়ের চেহারায় মুচকি হাসি ছিল, তাই না? তার দিকে ক্যামেরা চলে গেল। যদি তার চেহারায় মুচকি হাসি না থাকতো তাহলে ক্যামেরাম্যান তাকে অনিয়ার করতো না। আমি এটাও আপনাকে বলে দেই, সুইচার হয়তো ভেবেছে চেহারায় মুচকি হাসি আছে, এনাকে নিয়ে নেই। কিন্তু সালমান ভাই যদি অন্য মনস্ক থাকতেন, শরীর এখানে হতো, মন অন্য কোথাও হতো, আর আপনি একদম আর মুড অফ থাকতো উদাহরণস্বরূপ, তাহলে ওনাকে হয়তো অনিয়ার করতোই না। তো যে হাসে সে সুখী হয়, হাসলে পরিবারে সুখ আসে। তো আপনি মুচকি হাসেন, তো যার মুড অফ থাকে, অকারণে গম্ভীর হয়ে থাকে, এমন লোকদের কাছে মানুষ যায় না। মানুষ মুচকি হাসির কাছে যায়। যাদের মুখে হাসি থাকে, হাস্যোজ্জ্বল চেহারা থাকে, সর্বদা হাসি খুশি থাকে, মানুষ তার কাছে গিয়ে বসবে, সে আন্তরিকতা পাবে, ঘনিষ্ঠ মনে করবে। আর মুবাল্লিগের জন্য তো এটা আবশ্যক। ভাই, আপনার নিকট যদি কেউ নাই আসে, আপনি তাকে নেকির দাওয়াত কিভাবে দিবেন? কাছে কিভাবে আসবে? মুখ ফুলিয়ে রেখেছেন। একইভাবে পিতামাতাও মুখ ফুলিয়ে রাখে, তো সন্তান কাছে আসবে না। আবার সন্তান যদি মুখ ফুলিয়ে রাখে তাহলে পিতামাতা ভয় পাবে। মালিককে যখনই দেখবেন গেট দিয়ে প্রবেশ করলো, উপরে আসা পর্যন্ত পুরো অফিস জেনে যায় আজকে মালিকের মুড খারাপ। আরে বাপ রে বাপ, কেন আপনার মুড খারাপ ভাই? কর্মচারীরা আপনার কি ক্ষতি করেছে? দয়া করে এমন করবেন না। অর্থাৎ হাস্যোজ্জ্বল চেহারা সহকারে আসুন। কোনো অপারগতা ও পেরেশানি প্রতিদিন তো হয় না। অর্থাৎ এমন হবে, ভাই আজও মালিকের মুড খারাপ, এতে জানি না, আল্লাহ কল্যাণ করুক, আজ মনে হচ্ছে মুড ভালো নেই। তারা বুঝে যাবে দেয়ার ইজ সামথিং। আজ মনে হচ্ছে কোনো ঘটনা ঘটেছে। কাছের লোকজন জিজ্ঞাসা করবে, স্যার সব ঠিক আছে তো? তখন নম্রতার সাথে যা বলার আপনি বলে দিবেন। আদারওয়াইজ যেখানেই হন, আপনি অফিসার, যত বড় অফিসারই হন না কেন, নম্র নম্র যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। জি, মারহাবা। কল। আতহার আত্তারি, ইসলামাবাদ থেকে বলছি। আজকের অনুষ্ঠানে স্বভাব এবং আচরণের ব্যাপারে কিছু বলতে চাইব। নিগরানি শুরাকে মোস্টলি দেখেছি হাসতেই থাকে এবং নম্র স্বভাবেরই আচরণ করতে থাকে। তো এই ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছেন আর আমরা কিভাবে তা অবলম্বন করতে পারবো? কারণ দুনিয়াতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তো খিটখিটে স্বভাব চলে আসে আর ভাষার মধ্যেও কঠোরতা চলে আসে। তো এগুলো থেকে কিভাবে বাঁচবো? দেখুন, আমার মধ্যে যদি কোনো উন্নতি, ভালো গুণ লক্ষ্য করেছেন, তো এই উন্নতি গুণ আমি কোথা থেকে পেয়েছি তা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিন, এই দেখুন। আচ্ছা, আমি নাম নিয়েছি? আমি নামও নেইনি, আমি বললাম আর তারা বুঝে গিয়েছে কার সম্পর্কে বলছে। তো এক হচ্ছে আমির আহলে সুন্নাতের কথা, আপনিও শুনেন আমিও শুনি। অন্যটি, আপনি তার সাথে থেকে দেখেন তিনি কোন কোন বিষয়ে ধৈর্য ধারণ করেছেন, কোন কোন বিষয়ে মুচকি হেসেছেন, কোন কোন বিষয়ে ক্ষমা করে দিয়েছেন। এগুলো আপনাকে বেশি শিক্ষা দেয়। তো এটা আপনার ভিতর বড় পরিবর্তন আনে। অর্থাৎ শ্রবণ করা এটিও অনেক উপকারী বিষয়, কিন্তু যদি আপনি কারো সাথে থাকেন, তো সে আল্লাহর পানাহ, আল্লাহ না করুক কিছু এমন ব্যক্তি পেয়ে গেল যে অদ্ভুত ও খিটখিটে স্বভাবের, দুর্ভাগ্যবশত আপনি তাকেই কপি করতে শুরু করবেন। আর যদি এমন কোনো ব্যক্তিত্ব পাওয়া যায় যার আখলাক ভালো, আচরণ ভালো, সুন্নাতের অনুসারী, আর চেহারায় প্রফুল্লতা থাকে, হাস্যোজ্জ্বল থাকে, মুচকি হাসি থাকে, সরল হয়, বিনয় থাকে আর নম্রতা থাকে, তো মাশাআল্লাহ আপনি তার সাথে থাকেন। যদি সেই ব্যক্তিত্বের প্রভাব আল্লাহর রহমতে আপনি কবুল করে নেন, এটাও আবশ্যক নয় যে আপনি কবুল করতে পারবেন কিনা। এটা আল্লাহ পাক যার জন্য চাইবেন তার জন্য সহজ করে দিবেন। কেননা মানুষের স্বভাবও সালমান ভাই জমিনের মতো হয়ে থাকে। এক তো মানুষ জমিনের মতো বলা হয়, প্রত্যেক জমিন দেখতে একই রকম হয়, তবে প্রত্যেকটির বিশেষত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর এমন হয় যে কিছু জমিন এমন হয়ে থাকে যা পানি অ্যাবজর্ব করে, আবার কিছু আছে যা অ্যাবজর্ব করে না, পাথরের মতো হয়ে থাকে। পানি যতই ঢালেন তখন সেটি পিছলা পিছলা হয়ে যায়, কোনো পানিই থাকে না। স্বভাবে দুইটি বিষয় থাকলে অনেক উন্নতি করবেন পজিটিভিটির সাথে। নাম্বার 1, অবজারভেশন এবং অ্যাবজর্ব। অবজার্ভ আর অ্যাবজর্ব এই দুটি বিষয় শিখে নিন। অর্থাৎ কোনো জিনিসকে অবজার্ভ করা,
পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা, মনোযোগ দেয়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা। আপনার ভিতর অ্যাবজর্ব হওয়া চাই, শোষণ করার স্বভাবও থাকতে হবে, অন্যথায় পানি পড়বে। শোষণ না হলে তখন কি বের হবে? কিছুই বের হবে না। আর আল্লাহ তৌফিক দিলে তো নিজের ভিতর ও বাহির উভয়কে পরিষ্কার রাখুন, কেননা যখন বৃষ্টি হবে আর ভিতরে ময়লা আছে তো ময়লা বাড়বে, আর যদি ভিতরে ভালো গুণ আছে তো সুগন্ধ ছড়াবে। এটি বুজুর্গরা উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের ভিতর বাহিরকে পরিষ্কার রাখুক আর আমাদেরকে তার নেক বান্দাদের সান্নিধ্য আর ওই সান্নিধ্য থেকে উত্তম উপকার গ্রহণ করার তৌফিক দান করুক। আপনি উৎসাহ দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করছি। জি, কল দিন। আমরা চাই যে আমাদের সন্তান নম্র থাকুক এবং বর্তমানে খারাপ যে অভ্যাসগুলো আছে তা যেন না থাকে। তো এর জন্য কি করা উচিত? নিজের সন্তানকে নম্র বানাতে চাইলে আমাদের নম্র স্বভাব অবলম্বন করতে হবে। আর সন্তান কোথাও কঠোরতা করলে তখন তাকে বুঝাতে হবে, এমন করিও না বাবা, ক্ষতিগুলো বলুন, কঠোরতার ক্ষতি বর্ণনা করুন। বাবা, কঠোরতার এমন এমন ক্ষতি আছে, তুমি উন্নতি করতে পারবে না। অনেক সময় বুদ্ধিমান ব্যক্তিরা যারা এম্পায়ার দাঁড় করিয়েছে, বড় ফ্যাক্টরি বা বড় ব্যবসা প্রতিষ্ঠা করেছে, উন্নতি করেছে, তারা নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়েছে যে বাবা, টিকে থাকতে চাইলে নম্র হয়ে যাও। যদি কর্মচারীরা ছেড়ে চলে যায় তো বাবা, তোমার কাছে কিছুই থাকবে না। বরং আমি আপনাদেরকে বলতে চাই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্পর্কে ইরশাদ হয়েছে সূরা আলে ইমরান আয়াত নং 159। এখন মনোযোগ দিন। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের জন্য নম্র হয়েছেন, আর যদি তীক্ষ্ণ মেজাজ অর্থাৎ কলা মেজাজ, কঠিন হৃদয়ের হতেন তবে তারা নিশ্চয়ই আপনার কাছ থেকে বিরক্ত হয়ে যেত এবং দূরে সরে যেত। ফা'ফু আনহুম, তো আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য সুপারিশ করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাজের ক্ষেত্রে তাদের পরামর্শ নিন। পরামর্শ নিন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন কোনো কাজের দৃঢ় ইচ্ছা করে নিবেন তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই তাওয়াক্কুলকারীরা আল্লাহর পছন্দনীয়। এই ঘটনা তো ঘটেছিল। আচ্ছা, এই আয়াতে কারিমার শানে নুজুল তো উহুদের ময়দানে ছিল, যে ঘটনা ঘটেছিল, কিন্তু উলামা ইকরাম এর ব্যাপারে লিখেছেন যে এটিকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা নিয়ে চলি আর নিজের স্বভাবে নম্রতা নিয়ে আসি, অন্যথায় আপনার নিকটে কেউই থাকবে না। এই যে যাদেরকে কোনো বড় কাজ, বড় দায়িত্ব, বড় পদবি অথবা পরিবারের যারা বড় হয়, অর্থাৎ যাদেরকেই আল্লাহ পাক কোনো ঘরে বা বাহিরে পদমর্যাদা দান করেছেন, তাদের উচিত নিজের মধ্যে দয়া, নম্রতা ও উদারতা সৃষ্টি করে। বিশ্বাস করুন, সবাইকে সাথে নিয়ে চলুন। মানুষের বড় হওয়ার, লিডার হওয়ার, নেতৃত্ব দেওয়ার খুব শখ থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সবাইকে নিয়ে চলতে জানে না, তারা উপেক্ষা করতে জানে না, তাদের মধ্যে সহনশীলতাই থাকে না, তাদের ধৈর্যই থাকে না। তারা শুধু বলে আমি বলে দিয়েছি তো বলে দিয়েছি, করে নাও, মাই শিপ মাই অর্ডার, আমি যাই বলবো তাই করো। নেতৃত্ব এভাবে হয় না, এভাবে বড় হওয়া যায় না। বড় হওয়ার জন্য মেজাজের দিক দিয়ে বড় হওয়া আবশ্যক, চারিত্রিক দিক দিয়ে বড় হতে হয়। আর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বোঝা অত্যন্ত জরুরি, আদারওয়াইজ অনেক কষ্ট হয়ে যাবে। অতঃপর আপনি শুধু চিন্তা করবেন এবং বলবেন যে আমার সাথে কেউ চলে না, কেউ চলবে না, কাটা কেউ ধরতে চায় না, কষ্ট পাবে। দুর্গন্ধের নিকট কেউ যায় না, কষ্ট হবে। মানুষ সুঘ্রাণের নিকটে যায়, মানুষ ফুলের নিকটে যায়। আপনার স্বভাবে যদি সুঘ্রাণ থাকে, আপনার আচরণে যদি সুঘ্রাণ থাকে, আর আপনার স্বভাব ফুলের মতো হাস্য উজ্জ্বল হলে, আল্লাহ যদি চান মানুষ আপনার নিকটে আসবে, বসবে, কথা বলবে, আপনার ঘর শান্তির আবাসস্থল হবে। কোনো অভদ্র আপনার পিছনে লেগে গেলে আপনার চরিত্র তাকে ভদ্র বানিয়ে দিবে। এটি ঘরের ভিতরেও ঘরের বাহিরেও। তো অনেক বিষয় আমি বর্ণনা করে দিয়েছি। জি, কল চালিয়ে দিন। নিগরানেশ্বর, আপনার নিকট আমার প্রশ্ন হলো, আজকাল মানুষের মধ্যে এটি দেখা যায় যে অনেক ব্যক্তি স্বভাব রাগী হয়, তার সাথে কেউ কথা বলতে সে রাগান্বিত অবস্থায় উত্তর দেয়। এই ব্যাপারে কিছু মাদানী ফুল ইরশাদ করুন, তার এমন আচরণ করা কেমন? তাদের নম্র হওয়া উচিত যদি সত্যি এমন হয়। যখন দেখি রাগে থাকে সবসময়,
প্রতিটি মানুষ রাগান্বিত হয়ে থাকে এটা আবশ্যক নয়, এমনটি হয় না। আচ্ছা, রাগ করে কি কেউ খাবার খায়? এখন ইফতার কি রাগে করবেন? খাবারের উপর রাগ ঝাড়বে, রাগের মধ্যে খাবার খাবে, রাগের মধ্যে সমুচা খাবে, রাগেই শরবত খাবে, ভাতও রাগের মধ্যে খাবে, অজু করতে করতেও তার রাগ আসবে। সবসময় মানুষ রেগে থাকে না। যদি কখনো এটা অনুভব করেন যে আমি কেন রেগে গেছি, তো অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। যখনই রাগ আসবে অজু করে নিন, ইনশাআল্লাহ আপনার রাগ চলে যাবে। আপনাকে আমি বলি, স্বভাবের মধ্যে নম্রতা চলে আসবে, স্বভাব একদম সুন্দর হয়ে যাবে। অজু অবস্থায় থাকুন, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নিন, লা হাউল শরীফ পাঠ করে নিন। আল্লাহ পাক চাইলে আপনার রাগ চলে যাবে আর স্বভাবে নম্রতা চলে আসবে। আপনি একবার নম্র হয়ে তো দেখুন, আপনার ভালো না লাগলে বলবেন। আপনার বিপি থাকলে নিচে চলে আসবে, যদি আপনার সুগার থাকলে নিচে চলে আসবে, আপনার এনজাইটি থাকলে, আপনার টেনশন থাকলে, আল্লাহ না করুক আপনার যদি অন্য কোনো ডিপ্রেশনের রোগ থাকে, আল্লাহ আপনাকে শিফা দিক। আর যদি আপনার মধ্যে নম্রতা না থাকে এবং আপনার মধ্যে খিটখিটে স্বভাব ও বকাঝকা এই সব বিষয় থাকে, অনেক সময় স্বভাব এমন হয়ে যায়, তো আপনি এগুলো চেঞ্জ করুন আপনার স্বভাব। আল্লাহ চাইলে রব্বে করিমের রহমতে আপনার ঔষধ থেকে মুক্তি পেয়ে যাবেন আর রিল্যাক্স ফিল করবেন। হাজী সাহেব, অনেক চমৎকার কথা বলেছেন আপনি। আপনার কথার এন্ডোর্সমেন্ট এর মধ্যে গতরাত্রে একটি ঘটনা আমার সাথে কেউ শেয়ার করলো, সেটি আপনাকে বলছি। একজন ব্যক্তি তার নিজের একটি স্বভাব বানিয়ে রেখেছিল। বলা হয় না যে বাস না ডানে যেতে পারবে না বামে যেতে পারবে। তো এক ব্যক্তির কিছুটা এমন স্বভাব ছিল যে সে যা বলে দিয়েছে তো ব্যাস বলে দিয়েছে, আর এখন যদি সেটি করা না হয় তো এর পরে যা হওয়ার হবে, এমনই ছিল ব্যাপারটা। হাজী সাহেব তার যে ঘরের সদস্যরা ছিল তারা বলল সে মানসিক রোগী হয়ে গিয়েছে এবং এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাকে মানসিক হাসপাতালে নিয়ম অনুযায়ী ভর্তি করানো হলো। আচ্ছা, আর এরপর তাকে সাইকিয়াট্রিস্টরা তাকেও বোঝালেন যে আপনি আপনার আচরণের দিকে লক্ষ্য করুন। তখন তার বুঝে আসলো যে এই যে সব কিছু ঘটছে তা তো সবই আমার কঠোরতার কারণে, আমার স্বভাবের কঠোরতার কারণে এবং আমার অন্যান্য যে অভ্যাস রয়েছে তার কারণে হচ্ছে। আচ্ছা, এখন সে নিজেকে নিজে গড়ে তুলছে এবং আলহামদুলিল্লাহ রবিল আলামিন তার প্রভাবও সে নিজের জীবনে আসতে অনুভব করছে। আমি এটা চাইবো যে আমরা মানুষ যারা রয়েছে তারা মানসিক সমস্যার শিকার কেন হয়, এই বিষয়ের উপর আপনার সাথে একটি অনুষ্ঠান করব। এটাও যদি আল্লাহ চায় খুবই উপকারী হবে। কল দিন। আমরা দুইজন জামাতা, আমি নরম স্বভাবের আর অন্যজন কিছুটা কঠোর স্বভাবের। এটা দেখা গিয়েছে যে তাকে অনেক কিছু দিয়ে থাকে, ও ঠিকমতো খোঁজ খবরও নেয়, কিন্তু আমার স্বভাবের কারণে আমাকে গুরুত্ব দেওয়া হয় না। তো এর জন্য কি করা উচিত? সোয়াব কোনটাতে বেশি পাওয়া যাবে? নরম স্বভাবেরই তো সব সোয়াব বেশি কোনটাতে বেশি পাওয়া যাবে সেটা দেখুন। আল্লাহ না করুক যেভাবে আপনি বলছেন যদি সেভাবেই হয়, তবে তার নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত। যে তার অনিষ্টের কারণে যদি তার সাথে এমন আচরণ প্রদর্শন করে, তখন সেটি তার জন্য ভালো নয়। নিকৃষ্ট ব্যক্তি সে যার অনিষ্টের কারণে মানুষ তাকে সম্মান করে। এ ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে। তো যখন আল্লাহ আপনাকে নম্রতা দান করেছেন, আর যদি আপনার মনে হয় নম্রতার কারণে আপনার গুরুত্বহীনতা নয়, আপনাকে ভয় পায় না, এইটি তো প্লাস, তাই না? এটি তো ভালো, কিন্তু এটি আপনি বলে দিয়েছেন তো ঠিক আছে, কিন্তু এমনটি নয়। দুনিয়াতে যে কোনো কঠোর ব্যক্তি থাকে তার সাথেও মানুষ এভাবেই করে। বলে না যে তার কাছে যদি ক্ষমতা আছে বা এভাবে কোনো ফ্যামিলি মেম্বার হলে তখন তার সাথে এমনটা করতে হয়, অন্যথায় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এমন করা উচিত না। এখন দেখুন, আপনি দুইটি উদাহরণ দিয়েছেন, যারাই শুনেছে তারা বুঝতে পেরেছে যে আপনার সঙ্গে আচরণ এমন কেন আর তার সাথে এমন কেন। তবু আপনি প্লাসেই আছেন, আপনি মাইনাসে নন। যে কল দিন। আমি চাকওয়াল থেকে কথা বলছি। প্রিয় প্রিয় নিগরানে শুরা, আপনার টপিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভালো ভঙ্গিতে কথাবার্তা বলা উচিত। জাযাকাল্লাহু খাইরা। আমিন। অনেক অনেক শুক্রিয়া, আপনি সঠিক বলেছেন। আমাদের সুন্দরভাবে কথাবার্তা বলা উচিত। মারহাবা। কল। নিগরানেশ্বরের নিকট এমন প্রশ্ন হলো, শিশুরাও কি বদমেজাজি হতে পারে? যদি কোনো শিশুর মধ্যে বদমেজাজের নিদর্শন দেখা যায়, তখন পিতামাতা ও তার পরিবার তাকে কিভাবে সংশোধন করবে? শিশুদের ব্যাপারে আমি একটি কথা বর্ণনা করব। দেখুন, শিশুদের মধ্যে কিছু জিনিস থাকে, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, অতএব আমি চেষ্টা করব সংক্ষেপে কথা বলার। শিশুদের মধ্যে কিছু স্বভাব থাকে। কিছু শিশু দুষ্ট হয়ে থাকে, কিছু শিশু অভদ্র হয়ে থাকে, কিছু জেদি হয়ে থাকে। এই তিনটি বিষয় শিশুদের মধ্যে পাওয়া যায়, যেগুলো বিরক্তির কারণ, হয়তো দুষ্ট অথবা জেদি অথবা অভদ্র। আচ্ছা, আবার কোনো কোনো সময় তিনটি একসাথে দেখা দেয়, দুষ্টমিও আছে
অভদ্র আর জেদিও, সেটা অনেক বড় পরীক্ষা। আচ্ছা, এমন হয় যে দুষ্ট, তো অনেক সময় এটা বয়স বাড়ার সাথে সাথে দুষ্টমি কমে যায়। আর জেদি হলে তো ধীরে ধীরে বোঝানোর মাধ্যমে তার জেদও কমে যায় এবং তার বিকল্প তৈরি হয়। কিন্তু আল্লাহ না করুক যদি শিশুর মধ্যে অভদ্রতা চলে আসে, তখন অনেক কষ্ট হয়। আল্লাহ না করুক শিশু যদি অভদ্র হয়, তার জন্য আমার কাছে এর সমাধান হচ্ছে যে তার পিতা যেন তাকে নিজের সাথে রাখে। অনেক সময় এমন শিশুকে বাবা দূরে সরিয়ে দেয় বা পরিবার দূরে সরিয়ে দেয়, তো এখন আরো বেশি ফিলিং চলে আসে আর প্রবলেম আর আপনার জন্য সমস্যা বাড়বে। এমন বাচ্চাকে নিজের কাছেই রাখুন। দেখুন, যে যত বেশি অসুস্থ হয় তার তত বেশি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, রাইট? এখন আল্লাহ না করুক শিশু অভদ্র এবং অভদ্রতার সাথে দুষ্টমিও করে, তো আমার পরামর্শ হলো তাকে নিজের সাথে বেশি রাখুন। বাবা তাকে বকাঝকার পরিবর্তে নিজের সাথে নিজের চরিত্র তার সামনে তুলে ধরুন এবং তাকে এমন এমন জায়গায় নিয়ে যান যেখানে গেলে সে এসব অভ্যাস থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। এটা সম্পূর্ণ ট্রিটমেন্ট। একজন ডাক্তারের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছিল, তো ডাক্তার আমাকে বলেছিলেন যে অনেক সময় এমন শিশুদেরকে মানসিক ডাক্তারদের কাছে অথবা অন্য কোনো চিকিৎসার জন্য নিয়ে যায়। এগুলো শিশুদেরকে আরো ক্ষতি করে থাকে। এমন শিশুদের চিকিৎসা বাবা মায়ের হাতে থাকে, ডাক্তারের হাতে থাকে না। একদম ডাক্তারের কাছে নিয়ে যাবেন না। আল্লাহ না করুক আপনার সন্তান কোনো অন্য রোগে আক্রান্ত হয়ে না যায়। তো বাবা মায়ের জন্য এক ধরনের পরীক্ষা আমারও জানা আছে, পরিবারের সদস্যদের জন্য পরীক্ষা। পরিবারের সদস্যদের উচিত এমন শিশুদের সাথে স্নেহসুলভ আচরণ করা এবং বাবার দায়িত্ব হলো এমন শিশুদের শিক্ষার ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া। আল্লাহ পাক চাইলে এমন শিশু আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তাদেরকে ধর্মের দিকে ধাবিত করুন, ইনশাআল্লাহ ফয়জানে কোরআন তাদের নসিব হবে, ফয়জানে হাদিস তাদের নসিব হবে, দ্বীনের বুঝ শক্তি নসিব হয়ে যাবে। আল্লাহ চাইলে অনেক উপকার হবে এবং আপনার সন্তান আপনার চোখের শীতলতা হবে। আমি এখন আপনাদেরকে যা বলেছি আপনারা একটু চিন্তা করবেন আমি যা কিছু বলেছি, আর দেখবেন যে এগুলো কি জিনিস যা দেখছি, যা বলা হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনি দেখুন, কষ্ট তো হয় অনেক সময়, আর প্রত্যেক শিশু এমন হয় না, কিন্তু যেখানে এমন রয়েছে, তো আমি যে একটু আগে অনুরোধ করেছি যদি আপনি মনোযোগ দিবেন, আল্লাহ পাক চাইলে সমাধানও পাওয়া যাবে এবং আপনি প্রশান্তিও পাবেন। অনুমতি দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা